আজকে আমি তোমাদেরকে পড়াবো চলতরিৎ অধ্যায়টি। তাহলে এই অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব আমি শুরুতেই তা জানিয়ে দিচ্ছি। চলতরিৎ, মুক্ত ইলেকট্রন, তড়িৎ প্রবাহ, সমপ্রবাহ और একমুখী প্রবাহ और ডিরেক্ট কারেন্ট, পরিবর্তী প্রবাহ और অল্টারনেটিং কারেন্ট, বর্তনী, বদ্ধ বর্তনী, খোলা বর্তনী, তড়িৎ প্রবাহের মাত্রা, তারণ বেগ ও প্রবাহ ঘনত্ব এবং এগুলো রিলেটেড একটি গাণিতিক প্রবলেম সলভ করব। তাহলে আমাদের প্রথম টপিকটা হলো কি চলতরিৎ। তাহলে নাম কেন চলতরিৎ হলো? কারণ এখানে চার্জ চলমান অবস্থায় থাকে। তাহলে স্থির তড়িৎ চ্যাপ্টারটি তোমরা ইতিমধ্যে পড়ে আসছো। ওখানে স্থির তড়িতের মানে ওই চার্জটা একটা নির্দিষ্ট একটা জায়গায় আবদ্ধ থাকতো, কিন্তু চলতরিতে সেরকম না। চলতরিতে চার্জ চলমান অবস্থায় থাকে, যার কারণে এই অধ্যায়ের নামটা হলো চলতরিৎ। তাহলে এটাকে আমরা ইংলিশে বলি কারেন্ট, ইলেকট্রিসিটি। এখন এই ইলেকট্রিসিটি ওয়ার্ডটা যখন আসবে তখন তোমরা এই ওয়ার্ডটাকে কখনোই ইলেকট্রনিক্সের সাথে গুলিয়ে ফেলবে না। তাহলে ইলেকট্রনিক্সের সাথে এটার বিস্তর একটা পার্থক্য আছে। তাহলে এই পার্থক্যটা তোমাদের প্রথমে জেনে নিতে হবে। তাহলে এই ইলেকট্রিসিটি মানে ডিল করে মূলত পরিবাহী নিয়ে, আর ইলেকট্রনিক্স অর্ধ পরিবাহী নিয়ে। তাহলে একটা উদাহরণ দেই, যেমন তোমাদের বাসায় যে ফ্যান আছে, ফ্যানটা তোমরা খুললে দেখতে পারবে ওখানে একটা মোটর আছে। আর তোমরা যে ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটরটা যখন নষ্ট একটা ক্যালকুলেটর তোমরা ভেঙে দেখতে পারো, দেখবে যে একটা বোর্ডের উপর একটা ভিতরে একটা মাদারবোর্ড আছে। আর তোমরা কম্পিউটারে তো মাদারবোর্ড আছে। তাহলে এই মাদারবোর্ডে দেখা যায় কি বিভিন্ন ধরনের যন্ত্রগুলো, যেমন ক্যাপাসিটর, রেজিস্টার, এগুলো কিন্তু ওখানে ইনস্টল করা থাকে। আর ফ্যানের মধ্যে মোটরে তারগুলো কিন্তু পেঁচানো থাকে। তাহলে যেই যন্ত্রগুলোতে মূলত এই তার থাকে, তার মানে ওগুলো হচ্ছে কি পরিবাহী, এবং ও ধরনের যন্ত্রগুলোই হচ্ছে কি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। আর যেগুলো একটা মাদারবোর্ড থাকবে, এখানে বিভিন্ন ধরনের উপাদানগুলো ইনস্টল করা থাকবে, ঝালাই করা থাকবে, তখন সেই ধরনের যন্ত্রগুলোকে আমরা বলবো ইলেকট্রনিক্স যন্ত্র। তাহলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। তাহলে ইলেকট্রিক্যাল যন্ত্র হচ্ছে যেগুলোতে তার থাকবে, আর ইলেকট্রনিক্স যন্ত্র হচ্ছে যেগুলোতে একটা মাদারবোর্ড থাকবে এবং অন্যান্য ওই উপাদানগুলো এখানে ইনস্টল করা থাকবে। তাহলে আমি একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যেখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুটোই আছে। যেমন লিফট। তাহলে লিফটে যখন আমরা উঠি, তাহলে লিফট আমাদের মনে করো গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদেরকে উপরে তুলে নিচ্ছে। তাহলে ওখানে এই উপরে উঠানোর কাজটা করে দিচ্ছে কে? একটা মোটর। তাহলে মোটরটা কী দিয়ে তৈরি? মোটরটার ভিতরে আছে কি তার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আর আমরা যখন এই একতলা, দুইতলা, তিনতলাতে ওঠার জন্য যে লিফটে একটা বাটনগুলো যখন ক্লিক করি, তাহলে এই যে বাটনগুলোর ভিতরে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। তার লিফটের মধ্যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুই ইকুইপমেন্টই ওখানে আছে। আশা করছি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে তোমাদের মাঝে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাহলে আমি আবারও বলছি, ইলেকট্রিসিটি ডিল করে কাকে নিয়ে? পরিবাহী নিয়ে। এবং ইলেকট্রনিক্স ডিল করে অর্ধপরিবাহী নিয়ে। তাহলে এই অর্ধপরিবাহী নিয়ে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারে বিস্তারিত জানব। এই অধ্যায়ে আমরা জানব পরিবাহী নিয়ে। এবারের টপিক মুক্ত ইলেকট্রন, অর্থাৎ ফ্রি ইলেকট্রন। ধাতব পরমাণুর একেবারে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের সাথে হালকাভাবে আবদ্ধ থাকে। তাই এই ইলেকট্রনগুলো পরমাণু থেকে খুব সহজে বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলোকে মুক্ত ইলেকট্রন বলা হয়। এই ইলেকট্রনগুলো স্বাধীনভাবে ধাতুর মধ্যে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে পারে। এবার তড়িৎ প্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জের প্রবাহ হলেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। কিন্তু
চার্জ ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের হতে পারে। এখন প্রশ্ন হলো, কোন ধরনের চার্জের প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহের দিক নির্দেশিত হবে? প্রচলিত নিয়ম হলো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ধনাত্মক চার্জ যেদিকে যায় মানে সেই দিকটাই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে আমি আরেকটু ক্লিয়ারভাবে বোঝাই। ধরলাম এ এবং বি দুটি প্রান্ত। এ প্রান্ত হচ্ছে নিম্ন বিভব প্রান্ত এবং বি প্রান্তটা হলো উচ্চ বিভব প্রান্ত। তাহলে আমি এটা এই এ এবং বি প্রান্তকে একটা তামার তার দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে ইলেকট্রন সর্বদা প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে তড়িৎ প্রবাহিত হবে বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। তাহলে বি থেকে এ প্রান্তের দিক হবে তড়িৎ প্রবাহের দিক, আর এ থেকে বি প্রান্তের দিক হবে ইলেকট্রনের দিক, মানে ইলেকট্রন প্রবাহের দিক। তাহলে তড়িৎ প্রবাহর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো নির্দিষ্ট দিকে মুক্ত চার্জের প্রবাহ হলো তড়িৎ প্রবাহ। তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে মুক্ত চার্জের প্রবাহটাকেই বলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের মাত্রা কি? প্রতি একক সময়ে কোনো একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা। তাহলে আমি ধরলাম এই একটা পরিবাহী, এখানের মধ্যে টি সময়ে যদি কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়, তাহলে একক সময়ে প্রবাহিত হয় কিউ বাই টি। তাহলে এখানে বলাই আছে একক সময়ে যে পরিমাণ মানে আদান বা চার্জ প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা। তাহলে এই কিউ বাই টিকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহের মাত্রা। এবং তড়িৎ প্রবাহের মাত্রাকে যদি আই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কিউ বাই টি। এই তড়িৎ প্রবাহের মাত্রার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি কি চার্জের একক হচ্ছে কুলম আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে 1 কুলম বাই 1 সেকেন্ড ইকুয়াল টু 1 কুলম পার সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান কি হলো 1 কুলম পার সেকেন্ড। তাহলে আমরা 1 অ্যাম্পিয়ারকে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? 1 সেকেন্ডে যদি 1 কুলম আধান প্রবাহিত হয় তাহলে তাকে বলা হবে কি 1 অ্যাম্পিয়ার। এবার আমরা সমপ্রবাহ অর্থাৎ ডিরেক্ট কারেন্ট এবং পরিবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের মধ্যে পার্থক্যটা একটু জেনে নিই। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে একটানা একই দিকে তড়িৎ প্রবাহ যদি চলে তখন আমরা তাকে বলছি ডিরেক্ট কারেন্ট। তাহলে কীরকম? আমরা যদি কার্ভ আঁকি তাহলে এদিকে যদি সময় দেই আর এদিকে তড়িৎ প্রবাহ দিই তাহলে দেখা যাচ্ছে এটা সময়ের সাথে সাথে এই তড়িৎ প্রবাহের দিকের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এটা দেখতে এরকম একটা সরলরেখার মতো। আর এখানে পরিবর্তী প্রবাহ আর অল্টারনেটিং কারেন্টটা কি? কারণ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয় তাহলে এখানে বলা হচ্ছে যে কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয়। তাহলে এটাকে যদি আমি কার্ভ আঁকি তাহলে এটা দেখতে কেমন হবে? একটা মানে সাইনোসয়েডাল কার্ভের মতো হচ্ছে। তাহলে এদিকে যদি আমি সময় দেই, এদিকে যদি তড়িৎ প্রবাহ দেই তাহলে কার্ভটা দেখতে এরকম, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখা যাচ্ছে এটার দিক পর্যায়ক্রমে বিপরীতমুখী হচ্ছে। এটা হচ্ছে মানে এই অবস্থান থেকে পজিটিভ দিকে আর এটা হচ্ছে কি নেগেটিভ দিকে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার দিকটা বিপরীতমুখী হচ্ছে। এবার আসি সার্কিট অর্থাৎ বর্তনী। এই সার্কিট হলো তড়িৎ প্রবাহ চলাচলের একটি সম্পূর্ণ পথ, মানে অবিচ্ছিন্ন একটা পথ হতে হবে, তখন সেটাকে আমরা বলবো সার্কিট।
তাহলে এই সার্কিটটা আবার দু ধরনের, একটা হচ্ছে ওপেন সার্কিট অর্থাৎ খোলা বর্তনী, আরেকটি হচ্ছে ক্লোজড সার্কিট অর্থাৎ বদ্ধ বর্তনী। আমরা বাসাবাড়িতে পানি প্রবাহের নলকে স্টপ কক দিয়ে তাহলে স্টপ কক দিয়ে মানে ইচ্ছে মতো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে ঠিক তেমনি তড়িৎ যখন প্রবাহিত হয় তখন তাকেও আমরা সুইচ ব্যবহার করে, তাহলে সুইচ ব্যবহার করে তাকে আমরা ইচ্ছে মতো অন অফ করতে পারি। তাহলে যদি একটা সার্কিটের মাধ্যমে আমি বোঝাই, তাহলে এই সুইচটা এখানে হচ্ছে খোলা, অর্থাৎ বর্তনীতে ছেদ ঘটেছে, তার মানে এই বর্তনীতে তড়িৎ প্রবাহর চলাচলের পথে বিচ্ছিন্ন ঘটেছে। তাহলে এই বিচ্ছিন্ন, তাহলে এই সার্কিটটা হবে কি ওপেন সার্কিট। কিন্তু সুইচটা যদি এখানে লাগানো থাকে, তাহলে এই বর্তনীতে কোনো ধরনের ছেদ ঘটেনি, তাহলে এই ধরনের সার্কিট বা বর্তনীকে আমরা বলবো ক্লোজড সার্কিট। এবারের আলোচনার বিষয়বস্তু তারণ বেগ। বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। তার মানে কি, ইলেকট্রন যেই বেগ নিয়ে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হচ্ছে, তাহলে সেই বেগকে বলা হচ্ছে তারণ বেগ। এই তারণ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডি মানে হলো ড্রিফট ভেলোসিটি, তাহলে ড্রিফট ভেলোসিটি হলো তারণ বেগ। তাহলে একটি পরিবাহী চিন্তা করি, তাহলে এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে তার আয়তন কতটুকু হলো এ এল। ধরলাম এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন সংখ্যক ইলেকট্রন আছে, মানে এই এনটা হলো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তাহলে এই পরিবাহীর মধ্যে, তার মানে কি এল আয়তনের পরিবাহীর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত হবে, এন এল। তাহলে আমি যদি এটাকে মানে মোট ইলেকট্রনের সংখ্যাকে যদি ক্যাপিটাল এন দ্বারা সূচিত করা হয়, তাহলে ক্যাপিটাল এন ইকুয়াল টু হবে কি এন এল। যদি ইলেকট্রনের চার্জ যদি ই ধরি, তাহলে মোট চার্জের পরিমাণ হবে কিউ ইকুয়াল টু এন এল ই। তার মানে এই কিউটা হচ্ছে যে কি মোট চার্জের পরিমাণ। এখন এই পরিমাণ চার্জ পরিবাহীর এল দৈর্ঘ্যে অতিক্রম করতে যদি টি সময় নেয়, তাহলে ব্যাক হবে এল বাই টি। আবার তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হবে কিউ বাই টি। তাহলে কিউর মানটা বসিয়ে দেই এন এল ই, আর টির মানটা এখান থেকে আনি টি ইকুয়াল টু এল বাই ভি ডি, তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, এন এল তো কাটা গেল, ই ভি ডি, সুতরাং ভি ডি ইকুয়াল টু আই বাই এন ই। তাহলে এটি হলো তারণ বেগের রাশিমালা।
এবার প্রবাহ ঘনত্বটা দেখে নাও। কোন একটি পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, তার মানে কি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ। তাহলে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণকে বলা হচ্ছে প্রবাহ ঘনত্ব। তাহলে এটাকে যদি জ্যা দ্বারা প্রকাশ করা হয় তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রাকে বলা হচ্ছে কি প্রবাহ ঘনত্ব। তাহলে আমরা একটু আগে একটা রাশিমালা বের করছিলাম আয়ের, মানে আয়ের না ভিডি এর, মানে তারণ বেগের। ভিডি ইকুয়াল টু আই বাই এন এন এ ই। তার মানে ওখান থেকে আমরা পাচ্ছি আই ইকুয়াল টু ভিডি এন এ ই। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে ভিডি এন এ ই বাই এ, তাহলে দাঁড়ালো কি ভিডি এন ই। তাহলে ভিডি ইকুয়াল টু কী দাঁড়ালো জে বাই এন ই। তাহলে এটি হচ্ছে প্রবাহ ঘনত্ব ও তারণ বেগের মধ্যে সম্পর্ক। এবার এই সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এখানে দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের একটি পরিবাহীর প্রতি ঘনমিটারে 6.02 × 10⁻23টি মুক্ত ইলেকট্রন আছে। যদি পরিবাহীতে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে প্রবাহ ঘনত্ব এবং ইলেকট্রনের তারণ বেগ বের করো। তাহলে আমরা এখানে কী কী আছে এগুলো একটু লিখে ফেলি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, ইকুয়াল টু 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হবে 10⁻⁻6 মিটার স্কোয়ার। তাহলে ইলেকট্রনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি মানে প্রতি ঘনমিটারে। তাহলে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা এই রাশিমালা বের করার সময় এনকে লিখছিলাম কি প্রতি ঘনমিটারে ইলেকট্রনের সংখ্যা। তো এখানেও দেওয়া আছে প্রতি ঘনমিটারে ইলেকট্রনের সংখ্যা। যদি প্রতি ঘনমিটারে দেওয়া না থাকে তাহলে আমাদেরকে বের করে নিতে হবে প্রতি ঘনমিটারে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে এখানে তো দেওয়াই আছে প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমরা এটাকে এন দ্বারা লিখতে পারি। তাহলে এন ইকুয়াল টু 6.02 × 10⁻23। তাহলে ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁻19। তাহলে এখানে প্রবাহ মাত্রা দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরকে বের করতে হবে প্রবাহ ঘনত্ব এবং ইলেকট্রনের তারণ বেগ। তাহলে আমরা জানি যে ইকুয়াল টু আই বাই এ। তাহলে মানগুলো বসিয়ে দেই 10 বাই 10⁻⁻6। তাহলে ইকুয়াল টু হবে 10⁻, এটাকে উপরে নিয়ে আসলে 10⁻7 তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এবার তারণ বেগটা বের করে নিই। তাহলে আমরা জানি ভিডি ইকুয়াল টু আই বাই এন এ ই। মানগুলো বসিয়ে দেই। আয়ের মান হচ্ছে 10, এনের মান হচ্ছে 6.02 × 10⁻23 ইন্টু এর মান হচ্ছে 10⁻⁻6 ইন্টু ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19। তাহলে এবার ক্যালকুলেটারে বসাই 10 6.02 × 10⁻23 ইন্টু 10⁻⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এখানে মান দেখাচ্ছে ক্যালকুলেটারে 103.8। তাহলে হবে কি তারণ বেগ হবে কি ভিডি ইকুয়াল টু 103.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম প্রবাহ ঘনত্ব হচ্ছে 10⁻7 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার এবং তারণ বেগ হচ্ছে 103.8 মিটার পার সেকেন্ড। তাহলে এবার দেখে নেই তোমাদেরকে আজকের ক্লাসের নির্ধারিত টপিকগুলো শেষ হয়েছে কিনা। তাহলে চলতড়িৎ, মুক্ত ইলেকট্রন পড়াইছি,
তড়িৎ প্রবাহ, বর্তনী, তড়িৎ প্রবাহের মাত্রা, তারণবেগ ও প্রবাহ ঘনত্ব এবং গাণিতিক সমস্যা। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।